ও ও মানে আমি তো যেমন না ড্রাঙ্ক হয়েছে আমাকে আউট অফ আসলে ড্রাঙ্ক হয়ে সেন্সে থাকে। ভাই না আমি কাম করছি প্রয়োজন নাকে খত দিব ঠিক আছে আমি আর ওর সাথে নাই কোথাও না আমাকে যে 1 কোটি টাকা বলে যে তুমি আমার একসাথে কথা বলো সেখানে আমি রিজেক্ট করব। টিকটকের আলোচিত সমালোচিত প্রিন্স মামুন অবশেষে গ্রেপ্তার হয়েছে। টিকটকার আব্দুল্লাহ আল মুন উরফে প্রিন্স মামুন, যার বয়স 25, গ্রেপ্তার করেছে রাজধানী ক্যান্টনমেন্ট থানা পুলিশ। লাইলা আক্তার পারহাত 48 নামের এক নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ সোমবার রাতে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয় মামুনকে। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি ক্যান্টনমেন্ট জোনের অতিরিক্ত উপকমিশনার সাজ্জাদ ইবনে রায়হান রাতে এই বিষয়টি নিশ্চিত করেন। ধর্ষণের অভিযোগে মামুনের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় মামলা হয়েছে। কুমিল্লা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে আসা হয়েছে। এর আগে বিয়ের প্রলোভন ধর্ষণের অভিযোগে প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানী ক্যান্টনমেন্ট থানায় গত সোমবার একটি মামলা করেন লাইলা বেগম। মামলার অভিযোগে লাইলা বলেন, বিবাদী প্রিন্স মামুনের সঙ্গে 3 বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে দেহের সম্পর্ক স্থাপন করে মামুন। মামলায় এজাহারে আরও বলা হয়েছে, লাইলাকে মামুন জানান তার ঢাকায় থাকার মতো নিজের কোনো বাসা নেই। প্রেমের সম্পর্ক বিয়ের কথা বলার সময় সরল মনে বিশ্বাস করে মামুনকে নিজের বাসায় থাকতে দেন লাইলা। এজাহারে আরও বলা হয়েছে, 2022 সালের 7 জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে লাইলার বাসায় বসবাস করতে থাকেন। আর ওই দিন থেকে মামুন বাসায় লাইলার সঙ্গে একই কক্ষে থাকতে শুরু করেন। বিয়ের প্রলোভন দেখিয়ে লাইলার ইচ্ছের বিরুদ্ধে একাধিক শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন বলে মামলার এজাহারে উল্লেখ করেন। লাইলার অভিযোগ একাধিক বিয়ের বিষয় বললেও মামুন বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ করতে থাকেন। মামুন সর্বশেষ গত 14 মার্চ মামুন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। পরে লাইলা বিয়ের কথা বললে মামুন ক্ষিপ্ত হয়ে উঠেন, অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। মামুনের মা বাবা সঙ্গে যোগাযোগ করলে তারাও তাকে গালিগালাজ করতে থাকেন। প্রিয় দর্শক বিন্দুরা, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন। মামুনকে লাইলা প্রথমে বন্ধু ভেবেছিল, বন্ধু ভেবে তাকে থাকতে দিয়েছিল, তার সর্বোচ্চ দিয়েছিলেন এবং মামলার এজাহারে উল্লেখ করেছিলেন জোরপূর্বক তাকে ধর্ষণ করা হয়েছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম তথ্যগুলো আর সংবাদ পেতে আমাদের পেজ এবং ইউটিউবের সাথে থাকবেন। ধন্যবাদ।